মাধুরী, তুমি আমার একটা উপকার করবে? এভাবে বলছো কেন? বলো, কি করতে হবে? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আমার সাথে একটা মেয়ে ছিল। আমি তাকে ভালোবাসি মাধুরী। আমি জানি না তার কি হয়েছে। তুমি ওর বাসায় একটা ফোন করে খবরটা নিয়ে দেবে। তুমি তো জানো না আপন, তোমার জন্য আমি কি না করতে পারি। নাম্বার বলো। 819978। 819978। তুমি কোনো চিন্তা করো না। তুমি আসলে খুব ভালো। থ্যাংক ইউ। হায় রে নিয়তি, যার অন্তরে ঠাঁই পাওয়ার জন্যে সারা জীবন ধরে নিজেকে তৈরি করেছি, আজ তারই বুকে আরেকজনকে ডেকে এনে দিতে হচ্ছে। ভাই, একটা ফোন করব। করেন। হ্যালো, এটা কি মোহনাদের বাসা? জি, আমি ওর এক বান্ধবী। ওকে একটু ডেকে দিন না প্লিজ। মোহনা তো অসুস্থ, ও এখন কথা বলতে পারবে না। আপনি বুঝি ওর আম্মা বলছেন? ওকে একটু ডেকে দিন না খালাম্মা। কে মা? কে জানি, তোর কোনো বান্ধবী হবে হয়তো। আমাকে দাও। হ্যালো, আমি মোহনা বলছি। আমাকে আপনি চিনবেন না, ধরে নেন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আর এই মুহূর্তে চেনার কোনো দরকারও নেই। আমি যা যা বলবো আপনি শুধু উত্তর দিয়ে যাবেন, কোনো প্রশ্ন করবেন না। বলুন। আপনার আম্মা বলল আপনি অসুস্থ। কি হয়েছে আপনার? কেন বলুন তো? বলেছি না কোনো প্রশ্ন করবেন না। আপনার প্রয়োজনেই আমার কথার উত্তর দিতে হবে। ঠিক আছে, বলুন। আপনার কি হয়েছে? হাত ভেঙেছে। হাত ভেঙেছে? কখন, কিভাবে ভাঙলো? সন্ধ্যার সময় আমার ভাই আমাকে ধাক্কা দিয়েছিল, বেকায়দায় পড়ে হাত ভেঙে গেছে। আচ্ছা, আপনি তো বিকেলবেলা আপনের সাথে ছিলেন। হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ আপনকে ডেকে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আপনি তাহলে আপনকে ফেলে একা বাসায় গেলেন কিভাবে? না না, আমি ওকে ফেলে আসিনি। আমার ভাই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধরে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনের কোনো খবর আপনি জানেন? আপনার আপন এখন মৃত্যুর সাথে লড়াই করছে। যারা তাকে ডেকে নিয়েছিল তারা আপনের বুকে, পেটে, হাতে ছুরি মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মোহনাকে তুমি বিয়ে দেবার ব্যবস্থা করো। ও এমনই একটা ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করেছে যাকে আমরা কোনোদিনই গ্রহণ করতে পারবো না। তাছাড়া মোহনা যেরকম ক্রেজি, ও যে কোনো সময় তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারে। মোহনা!